যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে, যার ফলে ডোনাল্ড ট্রাম্প আরোপিত কিছু শুল্ক যেমন গাড়ি, অ্যালুমিনিয়াম ও স্টিলের উপর কমানো হবে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এই চুক্তির ফলে হাজার হাজার ব্রিটিশ নাগরিকের চাকরি রক্ষা পাবে। স্টারমার এটিকে দারুণ ঐতিহাসিক দিন বলে অভিহিত করেছেন। ট্রাম্পের সর্বশেষ বৈশ্বিক শুল্ক ঘোষণার পর এটি হোয়াইট হাউসের প্রথম চুক্তি। সলিহালে জাগুয়ার ল্যান্ড রোভার কারখানার কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে স্টারমার বলেন, চুক্তির ফলে ঝুঁকিতে থাকা গাড়ি ও স্টিল শিল্পে বহু চাকুরি রক্ষা পেয়েছে। টিইউসি এর মহাসচিব পল নোয়াক বলেন, এই চুক্তি আমাদের প্রান্তসীমা থেকে ফিরিয়ে এনেছে এবং অনেক শ্রমিক এর ফলে স্বস্তি পাবে। তবে সমালোচকরা বলছেন, এটি দুই দেশের মধ্যে বহাল থাকা অনেক উচ্চ শুল্ক সমস্যার সমাধান করেনি। আন্তর্জাতিক চেম্বার অফ কমার্সের সেক্রেটারি জেনারেল জন ডেন্টন বলেন, বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক এখনও বছরের শুরু থেকে অনেক বেশি। তিনি আরও বলেন, এই চুক্তিতে ফার্মাসিউটিক্যালসের মতো অনেক খাত স্পষ্টভাবে অন্তর্ভুক্ত না হওয়ার অনিশ্চিত রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ব্রিটিশ স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক হ্রাস করে শূন্য নামিয়ে এনেছে। এটি ব্রিটিশ স্টিল শিল্পের জন্য জীবনরেখা হিসেবে দেখা হচ্ছে, যেটি ধ্বংসের মুখে ছিল এবং যুক্তরাষ্ট্র ব্রিটেনের জন্য গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার। প্রায় 1 লাখ ব্রিটিশ গাড়ির উপর মার্কিন শুল্ক কমিয়ে 10% করা হয়েছে, যা আগে ছিল 27.5%। যুক্তরাষ্ট্র ব্রিটিশ গাড়ির প্রধান রপ্তানি বাজার, যার মূল্য গত বছর 9 বিলিয়ন পাউন্ড ছড়িয়েছে। ওয়াশিংটন যুক্তরাজ্যের ফার্মাসিউটিক্যাল খাতকে বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অপরদিকে মার্কিন বিমান প্রস্তুতকারকরা যুক্তরাজ্যের উচ্চ মানের উপাদান ব্যবহারে অগ্রাধিকার পাবে, তবে অধিকাংশ পণ্যের উপর 10% ভিত্তিমূলক শুল্ক বহাল থাকবে। ব্রিটিশ গরুর মাংস উৎপাদকের যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের অনুমতি পাওয়া নিয়েও স্বস্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তারা এখন অস্ট্রেলিয়া সহ কিছু দেশের সাথে একই কাতারে। অপরদিকে মার্কিন কৃষকরা যুক্তরাজ্যের বাজারে নতুন প্রবেশাধিকার পাবেন। স্টারমার জানিয়েছেন, খাবারের মানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। হরমোন চিকিৎসাকৃত গরুর মাংস এবং ক্লোরিনযুক্ত মুরগির মাংস আমদানি এখনও অবৈধ থাকবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, অনেকেই আমাকে বলছিলেন চুক্তি না করে দূরে সরে যেতে। আমরা তা করিনি। আমরা কঠিন পরিশ্রম করছি, আলোচনা চালিয়ে গিয়েছি। আমি খুব খুশি যে আজ এখানকার শ্রমিকদের এবং দেশের জনগণকে বলতে পারছি এই চুক্তি কতটা গুরুত্বপূর্ণ। তবে তিনি যোগ করেন, এটা কেবল চাকরি রক্ষার সাফল্য, কাজ এখনও শেষ হয়নি। প্রযুক্তি ও চলচ্চিত্র শিল্পে সহযোগিতা আরও বাড়াতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাবেন বলে জানান তিনি।